আমি শুধু একটা চিন্তা আপনাদের মাথায় ঢুকায় দিতে চাই, একটু চিন্তা করেন। আমার আপনার যখন মরণ হবে, আমি মরি আর আপনি মরেন, যেহেতু লেভেলে আছে মুসলমান, পরিচয়টা মুসলমান, আমাকে আপনাকে সুন্দরভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশের খাটিয়ায় উঠায়া জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, জানাজা হবে। এবার লাশটাকে নিয়ে যাওয়া হবে কবরের পাশে। কবরের মধ্যে দুইজন ব্যক্তি নামবে, উপর থেকে দুইজন আমার আপনার দেহটাকে ধরায় দিবে, নিথর দেহ। এই যে যখন কবরস্থ করা হয় লাশ, এই সময় একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া একদিন এখন আমরা হয়তো পড়ি, এক সময় আমাদের ব্যাপারে পড়বে। কি বলা হয় এই দোয়ার মধ্যে? একটু দিলের কান দিয়া শুনেন শেষ কথা। কি বলা হয়? মূলত বলা হয় এই কথা, আল্লাহ, আপনার নামে এমন একজন মানুষকে এখন কবরস্থ করতেছি আল্লাহ, যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। যখন সে মারা গেছে সুন্নাতের উপরে ছিল, যখন তাকে কবরস্থ করতেছি এখনো সুন্নাতের উপরেই আছে। এমন এক ব্যক্তিকে আপনার নামে এখন কবরে রাইখা দিতেছি, এই কথাটাই মূলত বলা হয়। কষ্ট নিয়েন না, আমি শুধু এতটুকু কথা বলি, আমরা কে কোন সময় মারা যাব বলা যায় না। এখান থেকে আমি বাসায় নাও ফিরে যেতে পারি, এর কোনো নিশ্চয়তা নাই। একটু চিন্তা করে দেখেন, এই দোয়াটা পড়ে অথবা এই কথাটা বলে যেই লোকটাকে কবরস্থ করা হলো, দেখা যাবে গোটা জিন্দেগি সে কখনো সুন্নাতের পাশ দিয়াও হাঁটে না। না তার চেহারায় সুন্নাত আছে, না তার কর্মে সুন্নাত, না তার লেবাসে সুন্নাত ছিল। একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেহেতু মুসলমানের সন্তান, তার ব্যাপারেও এই দোয়াটা পড়া হবে কি হবে না? কিন্তু বলেন তো, তার বাস্তবতার সাথে আর এই দোয়ার কথার সাথে মিল আছে কি? এখন তার ব্যাপারে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? শুধুমাত্র এতটুকু অনুরোধ করি, কোন সময় মরণ হয় বলা যায় না। আমি যদি এখনই মারা যাই অথবা আগামী দিন মারা যাই, 2 দিন পরেও যদি মারা যাই, যখন আমাকে কবরস্থ করা হবে, ওটা হবে আমার অনন্তকালের সফরের প্রথম মঞ্জিল। আমাকে আপনাকে যেন মিথ্যা কথা বলে কবরে না রাখা লাগে, অথবা যেই কথাটা বলবে ওটা আমার আপনার জন্য যেন সত্য হয়, আমার আপনার সাথে যদি কথাটার মিল থাকে, আমার আপনার ব্যাপারে যেন কথাটা সত্য হয়। এই আলোকে যদি জীবন না সাজাতে পারি, মনে রাখবেন ওই জীবন বড় ক্ষমতার অধিকারী হতে পারে, ওই জীবন কোটি কোটি ডলারের মালিক হতে পারে, কিন্তু আল্লাহর কসম, ওই কথাটার সাথে যদি আমার আপনার জীবনের বাস্তবতার মিল না থাকে, আমি আপনি সফল হতে পারি নাই, তাহলে আমার আপনার নামটা ব্যর্থদের তালিকায় চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, তার মানে সে যাকেই ভালোবাসবে এই ভালোবাসা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়াতে ভালোবাসা 2 ধরনের, একটা হলো বৈধ ভালোবাসা আর একটা হলো অবৈধ ভালোবাসা। আসেন, যেহেতু 14ই ফেব্রুয়ারি, এটা অবৈধ ভালোবাসাকে কেন্দ্র করে এই দিবসের সূচনা হয়েছে। অবৈধ ভালোবাসা কোনটা? অবৈধ ভালোবাসা হলো একটা যুবক যুবতীর মধ্যে যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক, যুবক বলে আমি তাকে ভালোবাসি, সেও বলে আমি ওকে ভালোবাসি। এই ভালোবাসা যত গভীর হোক, বলেন তো এই ভালোবাসা বৈধ নাকি অবৈধ? এই ধরনের যত ভালোবাসা আছে সব ভালোবাসাগুলো অবৈধ ভালোবাসা।
অবৈধ ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায় না। কোন যুবক যদি কোন যুবতীকে বলে, যার সাথে তার বিবাহের সম্পর্ক নাই, ভাইও নয়, বোনও নয়, মা বাবাও নয়, ছেলেও নয়, স্বামীও নয়, স্ত্রীও নয়, এই যুবক যদি ওই যুবতীকে বলে আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি, ও যদি মনে করে এই যুবতীকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, আমি বলি খুশি হবে না, বরং তোর ঈমানটা চলে যাবে। অবৈধ ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায় না। এখন বলেন, পান করার সময় কার নামে পান করতে হয়? বিসমিল্লাহ বইলা পান করতে হয়। এখন বলেন তো, কেউ যদি ইচ্ছা করে বুঝে শুনে বিসমিল্লাহ কইয়া মদ পান করে, ঈমান থাকবে কি থাকবে না? ঈমান চলে যাবে। যেই ভালোবাসা শরীয়ত বলে হারাম, যেই ভালোবাসা শরীয়ত নিষিদ্ধ করেছে, এমন কোন ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য বাসা যায় না। যদি কেউ বাসে তাহলে তার ঈমান থাকে না। এজন্য এক নম্বরে আমাদেরকে সকল প্রকার অনৈতিক ভালোবাসা থেকে বেঁচে থাকতে হবে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারবে না। পারবে কখন? যখন সম্পর্ক হবে শরীয়তের নীতিমালায়, এই ভালোবাসা বৈধ হওয়ার একটা সম্পর্ক যখন তার মধ্যে হবে, তখন ভালোবাসলে সওয়াব আছে। এমনি সওয়াব নাই, বরং ঈমান যাওয়ার আশঙ্কা আছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হয় বৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা কোনটা? বাবার প্রতি মায়ের ভালোবাসা, মার প্রতি সন্তানের ভালোবাসা, মেয়ের প্রতি মার ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, এক মুমিন ভাইয়ের প্রতি আর এক মুমিন ভাইয়ের ভালোবাসা। এই সব ভালোবাসাগুলো বৈধ ভালোবাসা। তবে এই বৈধ ভালোবাসাগুলো দুনিয়ায় মানুষ সম্পর্কের কারণেও বাসে। যেমন দুনিয়াতে যত ধর্ম আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যিনি বিবাহিত তিনি তার স্ত্রীকে ভালোবাসেন, যার সন্তান আছে সন্তানকে ভালোবাসে। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কেন আপনি আপনার ছেলেটারে ভালোবাসেন, বলে আমার সাথে ওর সাথে রক্তের সম্পর্ক, ভালো কেন বাসবো না? ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার মানুষ অধিকাংশ সম্পর্কের কারণে ভালোবাসে, যদিও ভালোবাসাটা বৈধ। তবে যদি একটু ভালোবাসাটা একটু পরিবর্তন করত, মুমিন সে তো আর এক মুমিনকে যদি মোহাব্বত করে আল্লাহর জন্য যদি করে, সেটাও তার ইবাদত হয়ে যায়। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, শর্ত হলো বলবে যে দেখো তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামী, তোমাকে আমি শুধু সম্পর্কের কারণে ভালোবাসি তা নয়, বরং তোমাকে আমি ভালোবাসি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অনুরূপ ভাবে স্ত্রীও স্বামীকে বলবে তোমারে ভালোবাসি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াতে যদি পারিবারিক জীবনে এই ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু সম্পর্কের কারণে নয়, যদি আল্লাহর জন্য তারা এই ভালোবাসা বাসত, তাহলে আমাদের সমাজে পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ আমাদের বাংলাদেশে প্রতি মিনিটে এক একটা ঘটে। এটা হলো কাগজে কলমে। কাগজে কলমে দৈনিক প্রতি মিনিটে এক একটা বিবাহ বিচ্ছেদ হয়। এটা তো হিসাবের কথা, কিন্তু হিসাববিহীন গ্রামের মানুষের খোঁজ খবর নেন। অনেকে আছে দৈনিক তার বউরে 2-4-10 বার না দিলে তার পেটের ভাত হজম হয় না, মানে তালাক না দিলে। এদের হিসাব বাদ। হিসাবে হলো দৈনিক এক একটা সংসার ভাঙতেছে প্রতি মিনিটে। সংসার কেন ভাঙে বলেন তো? ভালোবাসা থাকলে নাকি গেলে? খোঁজ নিয়ে দেখেন, এই দুইজন স্বামী স্ত্রী এদের মধ্যে ঠিক ভালোবাসা ছিল না, কিন্তু এরা যদি আল্লাহর জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসতো, ইবাদত হতো, দেখা যাবে 2 দিন দুইজন দুই দিকে। স্বামী অফিসে গিয়া আরেকটা অবৈধ ভালোবাসার সাথে জড়ায় গেছে, স্বামীর থেকে যখন স্ত্রী দূরে, সেও হয়তো আরেকটা অবৈধ ভালোবাসায় জড়ায় গেছে। যখন হারাম ঢুকে গেছে দুই দিক দিয়া, দুধ যত ভালো খাবার হোক না কেন, দুধের মধ্যে যদি গরুর প্রস্রাব পড়ে যায়, ওই দুধ আর ভালো থাকে না। এই সম্পর্কটা পবিত্র এক সম্পর্ক, ভালোবাসার এক সম্পর্ক।
এটা আল্লাহর জন্য যদি হইতো তাহলে দুইজন চিন্তা করতো আমাকে সে আল্লাহর জন্য ভালোবাসে, আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি, সেহেতু এমন কিছু করা যাবে না যাতে আল্লাহ বেজার হয়। সে নিজেকে গুনার থেকে বাঁচায় রাখতো, স্বামীও বাঁচায় রাখতো, স্ত্রীও বাঁচায় রাখতো নিজেকে। তখন দুইজনের এই মোহাব্বতের সম্পর্ক দৃঢ় থাকতো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের আত্মীয় স্বজন সকলকে আল্লাহর জন্য ভালোবাসবো। সম্পর্কের ভালোবাসা সব ধর্মের মানুষ বাসে, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা মুমিন একে অপরকে বাসে। তখন কি হয়? এই ভালোবাসাটা শুধু শান্তির কারণ হয় না, আল্লাহর জন্য এই ভালোবাসা পরস্পরের মধ্যে থাকার কারণে ওই ভালোবাসাটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। তাহলে এখন থেকে যারা বিবাহিত স্ত্রীকে বলবে আই লাভ ইউ, ভালোবাসি, এই শব্দটার প্রয়োগ বৈধ জায়গায় বেশি বেশি করতে হবে। না করার কারণে অবৈধ জায়গায় বেশি প্রয়োগ হইতেছে। এজন্য আজকের থেকে যাদের ওয়াইফ আছে বিবাহিত, বুড়া হোক আর বুড়া হোক, এটা একবারে বৃদ্ধ হইল মুরব্বী যায় বলবেন আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতেও বলবেন আই লাভ ইউ। ভালোবাসি কেন? বলে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। কথা বুঝেন নাই? ভাই ভাইকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে আল্লাহর জন্য, বাবা সন্তানকে ভালোবাসবে, মেয়ে মাকে ভালোবাসবে আল্লাহর জন্য। তাহলে বলেন আমাদের দুনিয়ার সকল বৈধ ভালোবাসা হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহর নবী সেই কথাই বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে বৈধ ভালোবাসা বাসে আল্লাহ তাআলার জন্য। 2 নাম্বার ওয়া আবগাদা লিল্লাহ, যে বিরোধিতা করে, দুশ্মনী করে, সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর জন্য ভালোবাসেন, ওই আল্লাহর জন্যই আপনি সন্তানের বিরুদ্ধে যেতে পারবেন। যদি শুধু সম্পর্কের কারণে আপনি একজনকে ভালোবাসেন, যদি কখনো আল্লাহর জন্য তার বিরোধিতা করতে হয়, সেটা আপনি তখন পারবেন না। যদি ভালোবাসার মূলটা হয় আল্লাহর জন্য, তাহলে আল্লাহর জন্য আপনি তাকে দুশমন বানাতে পারবেন। হতে পারে না? বাবা ছেলের মধ্যে শত্রুতা, দুশমনি হতে পারে কি পারে না? মনে করেন সন্তানকে আপনি ভালোবাসতেন, এখন এই সন্তান ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, এই সন্তান এখন নাস্তিক হয়ে গেছে, এই সন্তান এখন ইসলামের বিরুদ্ধের এক বড় শক্তি, ওর প্রতি আর ভালোবাসা রাখা যাবে? আপনি আগে যেমন আল্লাহর জন্য তাকে ভালোবাসতেন, ও যখন আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী, ওর বিরুদ্ধে আপনার শত্রুতা হবে, তবে সেটাও হবে আল্লাহর জন্য। এই জন্য যাকে আল্লাহর জন্য ভালোবাসা যায়, যেই সম্পর্কটা আল্লাহর জন্য গড়া যায়, ওই সম্পর্কটা আল্লাহর জন্য ভাঙাও যায়। এটা ভালোবাসার মূলনীতি হবে যে আমাদের ভালোবাসা হবে আল্লাহ তাআলার জন্য। তাহলে ভালোবাসাও যাবে, তাহলে ওই ভালোবাসা ত্যাগ করাও যাবে। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা আমাদের সামনে দেখায় গেছেন। তাদের অন্তরে সর্বদা আল্লাহর মুহাব্বত সবচাইতে সুদৃঢ় ছিল। এরপরে নবীজির মুহাব্বত তাদের অন্তরের মধ্যে সর্বোচ্চ ছিল। এই জন্য তারা আল্লাহর মুহাব্বতে আল্লাহর জন্য বাবার বিরোধিতা করতেও পিছপা হয় নাই। আল্লাহর মুহাব্বতে বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও তারা পিছপা হয় নাই। ইতিহাসের অন্যতম একটি ঘটনা হলো বদরের যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 2য় হিজরিতে, 17ই রমাদান। বদরের যুদ্ধের প্রেক্ষাপট হলো মুসলমানেরা কাফেরদের সাথে ব্যাপক আকারে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না, প্রস্তুতিও ছিল না। মূলত উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার উপরে ঝাটিকা আক্রমণ করা, গেরিলা হামলা করা। আবু সুফিয়ান যখন বুঝতে পারছে কাফেলাও নিরাপদ, খবর পাঠায় দিছে মক্কায় যে আমাদের বাণিজ্যিক কাফেলা বিপদের সম্মুখীন হতে পারে, আমাদের সাহায্যের জন্য তোমরা আগায় আসো, মুসলমানদের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। আবু জেহেল খবর পেয়ে তৎকালীন সময়ের সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত হয়ে 1000 সশস্ত্র কাফের রওনা হয়ে গেছে। ইতিমধ্যে আবু সুফিয়ান নিরাপদ এলাকায় পৌঁছায় গেল। আবার খবর পাঠায় দিছে আবু জেহেল
আমাদের কাফেলা নিরাপদ এলাকায় চলে আসছে, আর সাহায্যের কোনো দরকার নাই। আবু জেহেল চিন্তা করে, এত সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুতি নিয়ে আসলাম, ফিরে যামু কেন? মুসলমানদের সাথে যুদ্ধটা লাগায় দেই, যেহেতু ওরাও পরিপূর্ণ প্রস্তুত নাই। এই অবস্থায় যদি ওদের উপরে আমরা হামলা করতে পারি, তাহলে এই দুনিয়া থেকে ইসলাম এবং মুসলমানদের মূলোৎপাটন করে দেওয়া যাবে। এই জন্য আবু সুফিয়ানের খবর যাওয়ার পরেও অহংকার কইরা ও আর পিছু যায় নাই, ফেরত যায় নাই, আক্রমণ করতে চলে আসছে। এইবার দুই দল অবস্থান করছে বদরে। আবু সুফিয়ানের 1000 সশস্ত্র কাফের, মুসলমানের সংখ্যা কত? বদর তো মদিনা থেকে 70 মাইল দূরে। এখনকার জামানা আর ওই জামানা তো এক না, ফুস করে তো ফোন দেওয়া যায় না, যাইতে হবে, একজন খবর দিবে, প্রস্তুতি নিয়ে লোকজন আসবে। সেই সময় সেই অবস্থা কোনোটাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেছেন, কি করা যায়? মুসলমানরা ওই প্রস্তুতি নিয়ে আসে নাই। নবীজি মুহাজির আর আনসার সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়। প্রথমে পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে। মুহাজিরদের জবাবের সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে এসেছি, ঈমানের জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি। ঈমানের জন্য যদি যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আমরা আপনার নির্দেশ মানতে প্রস্তুত। মুহাজিরদের থেকে সম্মতি পাওয়া গেল, কিন্তু সংখ্যায় বেশি ছিল মদিনার সাহাবারা, আনসাররা। নবীজি আনসারদের কাছে যখন এই যুদ্ধের পরামর্শ চাইলেন, কি করা যায়, মুহাজিরদের আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান, মত চান, যে আমরা কি বলতে চাই। রাসূল, আপনি শুনে নেন, আপনি যদি আমাদের সবাইকে সমুদ্রের পাড়ে দাঁড় করায়া দেন, আর যদি নির্দেশ দেন তোমরা সবাই সমুদ্রের বুকে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নির্দেশ দেওয়ার পরে তাকায় দেখবেন আপনার নির্দেশের পর একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায়া থাকবে না। আপনি অনুমতি চাইতেছেন, আমরা তো আপনার আদেশ মানার জন্য প্রস্তুত, কোনো কারণও জিজ্ঞাসা করব না, কেন সমুদ্রে ঝাঁপায় পড়তে বলতেছেন, আপনি শুধু বলবেন আর আমরা ঝাঁপায় পড়বো। তাকায় দেখবেন একজনও দাঁড়ায় নাই। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চিন্তা করেন কেন? আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা এমন ভাবে যুদ্ধ করব, আপনি আমাদের যুদ্ধ দেখে খুশি হয়ে যাবেন। নবীজি বাছাই করে পাইলেন 313 জন। 313 জনের কাছে 313টা অস্ত্র নাই। যুদ্ধের ময়দানে প্রাইমারি কিছু আর্মস আছে, যেটা সব সৈন্যের কাছে থাকবে, এটা কমন। তৎকালীন সময়ের যুদ্ধ জেহাদের মধ্যে তলোয়ার, এটা হলো প্রাথমিক এক অস্ত্র। অথচ এই তলোয়ার আছে 100টা, লোকের সংখ্যা হলো 313 জন। 313 জনের কাছে 313টা তলোয়ার নাই। প্রচন্ড গরম, রোজা রেখে, প্রথম বছর রোজা ফরজ হয়েছে, প্রচন্ড গরমের সময় রোজা ফরজ হয়েছে। রোজা রেখে কারো পায়ের মধ্যে জুতা নাই, সকলের কাছে চড়ার মতো বাহন নাই, পায়ে হেঁটে, কারো হাতের মধ্যে পাথর, কারো হাতের মধ্যে লাঠি। এই গড়ে নিরস্ত্র 313 জন মানুষ তৎকালীন সময়ের 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। যদিও তাদের সংখ্যা 313, অস্ত্রবিহীন, কিন্তু এই 313 জনের ঈমান এত পাওয়ারফুল ছিল যে গোটা দুনিয়াও যদি ওই 313 জনের সামনে এসে দাঁড়িয়ে যেত, ওই গোটা দুনিয়ার সব শক্তির বিরুদ্ধে ওই 313 জন যথেষ্ট হয়ে যাইত। কারণ তাদের ঈমান ছিল পরিপূর্ণ। 313 জন গেছে। এই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে গেছে। ওনার নাম হলো আবু উবাইদা, বাবার নাম হলো জাররাহ। আবু উবাইদা জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন।
আমরা অনেক সময় মনে করি, শুধুমাত্র মনে হয় 10 জনের ব্যাপারেই জান্নাতের সংবাদ আল্লাহ দিছে। না, মূলত এই 10 জনের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন। তবে যত সাহাবা একরাম আছে সকলের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম। যত সাহাবা একরাম আছে আল্লাহ তাআলা বলেন আমি সবার উপরে রাজি খুশি সন্তুষ্ট। আল্লাহ তাআলা যাদের উপরে রাজি খুশি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিবেন এরা জান্নাতি, এটা বোঝার কোনো কষ্ট হওয়ার কথা না। এখন এই আবু উবাইদা যুদ্ধের ময়দানে গেছে। আবু উবাইদা মুমিন, ওর বাবা জাররাহ কাফের। আর আবু উবাইদাকে জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জন। যেমন অনেক সময় বিদেশ সফরে যায় না মানুষ, বিদেশ সফরে বড় বড় যেই বিমানগুলো বোয়িং বা এয়ারবাসের বড় বড় বিমান 500-700-800 মানুষ ধরে, ওই বিমানগুলোর ভিতরে ওই বিমানের গন্তব্য, ওই বিমানে যারা আছে মধ্যে সবার গন্তব্য এক জায়গায়, ঠিক না? কিন্তু ওই বিমানের মধ্যে স্তর বিন্যাস থাকে, সিটের ভাগ থাকে। কিছু থাকে বিজনেস ক্লাস, কিছু থাকে রয়্যাল ক্লাস, আর কিছু থাকে ইকোনমি ক্লাস। যাত্রী সব এক জায়গায় যাবে, কিন্তু সবচাইতে ভিআইপি কারা? যারা বিজনেস ক্লাসে থাকে। এদের জন্য ব্যবস্থাপনা ভিন্ন, এদের সিটটা ভিন্ন, এদের নাস্তা ভিন্ন, এদের জন্য টেক কেয়ারের ব্যবস্থা ভিন্ন, কিন্তু গন্তব্য তো সবার এক জায়গায়, ঠিক কিনা বলেন? নাকি এই 10 জনের চেয়ার টেয়ার ভালো বইলা এনাগোলাইকে আলাদা ব্যবস্থা আছে, ওনারা ওনাদের বাড়ির উপরে বিমান দাঁড়াবে, ওনাদেরকে ওই জায়গায় নামাই দেবে, এমন নাকি? সবাই এক জায়গায় যাবে, এক জায়গায় নামবে, গন্তব্য এক জায়গার, একই বিমানের, কিন্তু তফাৎ কি? কিছু আছে হলো বিজনেস ক্লাসের আর কিছু আছে ইকোনমি ক্লাসের। তাতে কি, সব এক জায়গায় তো যাবে। এই বিজনেস ক্লাস এদের মর্যাদা বেশি, একটু পাওয়ার বেশি, সম্মান বেশি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, বাকি সবারও গন্তব্য এক, কিন্তু এই 10 জনের একটু স্পেশালিটি বেশি। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তাকায়া তার বাবা জাররাহ কাফের, কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে আবু উবাইদার বাবা। বাবা যদিও কাফের হয়, ইসলাম কখনো বলে না যে বাবা কাফের হইলে বাবার সাথে খারাপ আচরণ করবা, ভালো ব্যবহার করবা না। বরং ইসলাম এটা বলে তোমার বাবা যদি কাফের হয় ওই বাবার সাথে খারাপ আচরণ করবা না, বরং ওই কাফের বাবার সাথেও তোমরা সদাচরণ করবা। ইসলাম কখনো বাবা যদি কাফের হয় কারো, ওই কাফের বাবার সাথে ইসলাম কখনো খারাপ আচরণ করতে বলে না, বরং ইসলাম বলে ওই কাফের বাবার সাথেও কি করবা? সদাচরণ করবা, ভালো ব্যবহার। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা উনি আসছে নবীজির কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, আপনারে পছন্দ করে না, দেখতে পারে না। নবীজিকে বলতেছে আয়েশা কি, আমার মা একজন মুশরিকা, উনি আপনাকে খুব অপছন্দ করে, দেখতে পারে না আপনারে। উনি মাঝে মধ্যে আমার কাছে আসে, আমার মা যদিও, আমি ওনার সাথে কেমন আচরণ করব? আমরা হইলে কইতাম আমারে দেখতে পারে না, আসলে লাঠি দিয়ে ফিডাইয়া ঘরের থেকে বের করে দিল। নবীজি কি বললেন? যখন আসবে তুমি তার সাথে উত্তম ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। তাইলে মা যদি বাবা যদি মুশরিক মুশরিকাও হয়, তাদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ আল্লাহও দিয়েছেন, রাসূলুল্লাহও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা মুশরিক, ভালোবাসেন মারে, সমস্যা নাই তো, ভালোবাসা এই জায়গা খাটান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা মুশরিক হলে যে ভালোবাসা যাবে না এমনটা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মাধ্যমে জানা যায় মা বাবা যদি মুশরিক হয় ভালোবাসতে কোনো অসুবিধা নাই। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন মা বাবা যদি মুশরিক হয় ওই মা বাবার সাথে খারাপ আচরণ করার সুযোগ সন্তানের নাই। আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হন বান্দা যখন শিরিক করে। কি করে বলেন? ঘুমাইতেছেন নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবাবটাও এরকম একটু জোরে দিয়েন, তাহলে বুঝবো না দাজা আছেন। দুনিয়ায় স্ত্রী সন্তান তাদেরকে কেন্দ্র করে এই জীবন গড়ে। সন্তানের চেহারা দেখলে
সারা দিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান বাবার মুখোমুখি হইতে যাবে না। যেই মা সন্তানের জন্য দুনিয়ায় জীবন দিয়ে দেয়, ওই সন্তানের মুখোমুখি মা সেই দিন হতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন, সবাই সবার থেকে পালায়া থাকবে, লুকায়া থাকবে। প্রত্যেকটা মানুষ তার নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, তাফসীরের মধ্যে আসছে, এমনও হবে মানুষেরা এমন করে বলবে, মানুষেরা এরকম বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে আপনি জান্নাতে দিয়া দেন। তাহলে মুসিবতটা কত বড় একটু চিন্তা করে দেখেন। যেই দিন সকলে নাফসি নাফসি নিজের চিন্তায় বিভোর, সেই দিন সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে। তবে নবীজি নিজের জন্য চিন্তা করবে না, নবীজি তার উম্মতের মাগফিরাতের চিন্তায় থাকবে। সেই দিন মা চিন্তা করবে, ছেলেরে জাহান্নামে দিয়ে হলেও আমি যেন জান্নাতে যাইতে পারি। আর নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবে। কি করবে নবী সেই দিন? নবীজি আল্লাহ তাআলার কাছে উম্মতের মাগফিরাতে ফরিয়াদ করবে, সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি একবার দৌড়িয়ে চলে যাবে হাউজে কাউসারের কাছে। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে, পানি পান থেকে মাহরুম হয়ে যায়। আর একবার দৌড়ে চলে যাবে পুলসরাতের কাছে। না জানি তার কোন উম্মত পুলসরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। নবীজি আর একবার দৌড়ে চলে যাবে জাহান্নামের কাছে। না জানি তার কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। নবীজি আর একবার দৌড়ে চলে যাবে মিজানের কাছে। না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কাছে ঈশা উম্মতের জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, সব নবী জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। কিন্তু জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলা হয় না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিয়ে বলবে, যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। তিনি কে? বলে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? বলে, তিনি এখনো হাসরের ময়দানে। নবীজি যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী যতক্ষণ না পাবেন, আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না। একটু চিন্তা করেন। আমি কোন পলিটিক্যাল লিডার বা পলিটিক্সের কথাটা বলি না, কিন্তু দেশের বড় পলিটিক্স যারা করে এরা আমাদের আশেপাশের কাছের আত্মীয় স্বজন। একটু চিন্তা করে দেখেন তো, একজন যখন এমপি ছিল তার পাশে সবাই ঘুরঘুর করছে, তাই না? কত মহব্বত ভালোবাসা জীবন দিতে গেছে। ব্যক্তি তো বাইসা আছে, খালি তার এমপিত্ব নাই। এখন পাশে গিয়া মাসিও বসে না, ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ার ভালোবাসার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। যে দেখেন, দুনিয়ার ভালোবাসাটা 100% কোনো না কোনো ভাবে স্বার্থ জড়িত থাকে, কিন্তু নবী তার উম্মতকে যাররা পরিমাণ স্বার্থের জন্য মহব্বত করেন না। যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, বলেন সেই নবীর প্রতি আমার আপনার জীবনের চাইতে বেশি ভালো হওয়ার দরকার আছে না নাই? আরে মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার জীবনের চাইতে আমাকে নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ আমি আমার ক্ষমার ব্যাপারে যত না চিন্তিত, তার চাইতে নবীজি আমার ক্ষমার ব্যাপারে বেশি চিন্তিত। তাহলে আমি আমাকে যতটুকু ভালোবাসি তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে। তাহলে বলেন, এই ভালোবাসা কি ওই পায়খানার ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়ানো একটা মেয়ের জন্য হবে নাকি নবীজির জন্য হবে? তাহলে ভালোবাসা কোথায় দিচ্ছি আমরা? আমাদের এই ভালোবাসাগুলো কোথায় দিচ্ছি একটু চিন্তা করেন। প্রতিটা মুহূর্ত আমরা এই ভালোবাসা শব্দটাকে অপবিত্র, কুলুষিত করতেছি, ঠিক কিনা? যে ভালোবাসা হওয়ার কথা ছিল আল্লাহর জন্য, নবীর জন্য। আমি একটা আয়াত তো তিলাওয়াত করেছিলাম যে আমাদের প্রতি নবীজির ভালোবাসা কত, এটা বলার জন্য। আপনারা কষ্ট পাচ্ছেন। আমি কিন্তু এত সময় কথা বলা আমার পছন্দ হয় না, আমি বলতে পারিও না, চাইও না। কারণ কথা বেশি বললে তো আমারই কষ্ট হবে বেশি।
আমার কষ্ট বেশি হবে না? কিন্তু এরপরে অনেক সময় অনেক মজলিসে মনে হয় যে শ্রোতা কম হলেও কিন্তু শ্রোতাদের আগ্রহ খেয়াল আছে অথবা বলার দরকার মনে হয়, এজন্য কিছু কিছু সময় একটু বেশি কথা বলি, নাহলে আমারও এখন কথা বললে বুক ব্যথায়। আর আমি তো ওই ধরনের ওয়াজ পারিও না। মনে করেন কিছু ঝাল মিষ্টি টক ওয়াজ বুঝেন তো, গান হবে, সঙ্গীত হবে। এক জায়গায় গেছি তাফসিরুল কোরআন মাহফিল, যারা তো ওয়াজ মাহফিল নাম দিছে, ঠিক আছে, তাফসিরুল কোরআন মাহফিল দিছে। আমার আগে একজন মুফাসসির তাফসির করতেছে। আমরা মুফাসসিরে কোরআন না, এই যে লেখছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, এনাদের আমি মানা করছি কিনা আমার খেয়াল নাই, আমার দেখলে আমি এটা মানা করি, এই একটা বিষয়। আরেকটা হলো পোস্টারের মধ্যে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মোটা তাজা না করা ভালো। ওরা চিন্তা করছে হুজুর মনে হয় মোটা সোটা, এই জন্য হুজুরের নামটা একটু মোটা সোটা করে দিই। এই জন্য অন্যান্য হুজুররা একটু চিকুন চাকুন, এই জন্য অন্যান্য হুজুরদের একটু নাম চিকুন চাকুন করে দিচ্ছে, সেটা ঠিক না। একটা পোস্টারের মধ্যে একটা ব্যক্তির শান মান মর্যাদা অবস্থানের আলোকে নামের তারতিব হওয়া ভালো। মনে করেন এখানে একজন বড় একজন বুজুর্গ আলেম ছিলেন, এশার পর বয়ান করছে, জাউসার মাদ্রাসার মুহতামিম মুফতি জাহিদুল ইসলাম কাসেমি সাহেব, নামটা ছিল উচিত ছিল হুজুরের নামটা উপরে দেওয়া, তাহলে এটা কি হইতো, সুন্দর এবং গ্রহণযোগ্য হইতো। সুন্দর এক জিনিস, গ্রহণযোগ্য আর এক জিনিস। কথা বুঝেন নাই? এই জন্য আবার কর্তৃপক্ষ রাগ হইয়া আমার হাদিয়া কম দিয়েন না। আলহামদুলিল্লাহ, এটা আমি কথার কথা বললাম, একটু মজা করলাম। এমনি উচিত মুরব্বীদের নাম আগে দেওয়া। কে কখন বয়ান করবে ওটা প্রয়োজনে সময় লিখে দেওয়া যেতে পারে, যে ওনার বয়ান এই সময়, এনার বয়ান এই সময়। এতে কি হবে, এতে মনে করেন ওনার নামটা নিচে দেখে আপনি মনে করেন না আমি খুশি হয়েছি, আমি তো লজ্জা পাইছি, আমার জন্য এটা লজ্জা লাগছে, বুঝেন নাই? এজন্য এই বিষয়গুলো আমরা একটু ভবিষ্যতে যারা মাহফিল করি একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? ওলামা ইকরামের সাথে একটু পরামর্শ করে হুজুর কার নামটা কিভাবে দিলে এইভাবে একটু ভালো হয় একটু বইলা দেন, এটা তাহলে সুন্দর হবে, সাথে সাথে কি হবে বলেন, গ্রহণযোগ্য হবে। কি হবে? গ্রহণযোগ্য হবে। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন এ ব্যাপারে একটা আয়াত তিলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা কি বলতেছেন ওই আয়াতে বলবো? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে, এমন একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। সহজ অর্থে বললে সমব্যথী। তার মানে আমরা যেটাতে কষ্ট পাই নবীজিও সেটাতে কষ্ট পায়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কষ্ট পাইলে নবী কষ্ট পাবে কেন? কথা বুঝেন? আমি একটা উদাহরণ দেই তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন অনেকের 2-3 বছরের ছেলে বাচ্চা আছে না? কার কার আছে 2-3-4 বছরের বাচ্চা? এই যে কয়েকজন আছে আপনার, আর অন্যদের অনেকের ছিল কিন্তু বড় হয়ে গেছে, এখন তারাও কথাটা বুঝবেন। মনে করেন আপনার 2 বছরের 3 বছরের বাচ্চা, একটা ছোট বাচ্চা যখন সদ্য ভূমিষ্ঠ 5 মাস 3 মাস 4 মাস বয়স, সন্তান হিসাবে তার প্রতি মহব্বত থাকে কি থাকে না? কিন্তু ওই বাচ্চাটা যখন 1.5 বছর 1 বছর 1.5 বছর হয়, এক কথা বলার আগে 10 বার আব্বু ডাকে। বলেন তো মহব্বত আগের চাইতে বাড়ে না কমে? এই যে মহব্বত বাড়ে 2 বছর 1.5 বছর 3 বছরের বাচ্চা, মনে করেন এই বাচ্চাটা গভীর রাতে প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়েছে, এতটা জ্বর তার গোটা দেহ কেমন যেন আগুন ধরে গেছে, চোখ দুটো কেমন যেন বের হয়ে যাচ্ছে, ছলছল করতেছে চোখ দুটো। বাচ্চার কষ্ট হয়, জ্বরের তীব্রতায় শরীরের মধ্যে কাঁপুনি হয়ে গেছে, মুখ দিয়ে তার কষ্টের শব্দ বের হচ্ছে, আহ আহ। ছোট বাচ্চা, পাশে বসা আছে তার মা বাবা। এই ফিল, এই অনুভূতি ওয়াজ করে বোঝানো কঠিন। আমি যদি ওই মা বাবাকে জিজ্ঞাসা করি যে এই পরিস্থিতিতে পড়েছে, যে বলেন তো ওই বাচ্চা অসুস্থ হয়ে যতটা কষ্ট পায়, তার পাশে বসে থাকা তার মা বাবা ওই বাচ্চার চাইতে কষ্ট কম পায় না বেশি পায়? অসুস্থ সন্তান কষ্ট পায় কে? মা বাবা। কিন্তু অন্য আর এক মা বাবা তো আপনার সন্তানের অসুস্থতায় ব্যথা কষ্ট পাবে না। আপনি কেন পান? কারণ আপনি একে সর্বোচ্চ ভালোবাসেন।
নবীজি কেন আমাদের কষ্টে কষ্ট পান? কারণ নবীজি আমাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে। এই জন্য নবী চান না তার উম্মত কোনটা জাহান্নামে যাক। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে না, এই রাসূল হলো এমন এক রাসূল যেই রাসূল তোমাদের কষ্টের কারণে সে কষ্ট পায়। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম, রাসূল হলেন তোমাদের জন্য কল্যাণকামী, সর্বোচ্চ কল্যাণকামী নবীজি। একটা হাদিস বলি, কোন জায়গায় কোনটা কল্যাণকর সেই দিকে খেয়াল রাখতেন। নবীজি বলেন আল্লাহ তাআলা সব নবীকে তার উম্মতের ব্যাপারে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এবং ওই দোয়াটা কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী দুনিয়ায় তার উম্মতের জন্য ওই দোয়াটা করে ফেলছে, আমি ওই দোয়াটা করি নাই, ওটাকে আমি সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন আমার উম্মতের জন্য ওই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসাবে করব। কারণ নবী জানে দুনিয়ার মুসিবতের চাইতে ওই সময় মুসিবত বেশি, এই দোয়াটা এই সময় করার চাইতে ওই সময় করলে আমার উম্মতের জন্য কল্যাণকর বেশি হবে। এই জন্য নবী উম্মতের সর্বোচ্চ কল্যাণকামী হিসাবে ওইটাকে সংরক্ষণ করছে। তবে মুমিনদের প্রতি নবীজির ভালোবাসা হলো স্পেশাল ভালোবাসা। সবার জন্য ভালোবাসা আছে, কিন্তু মুমিনদের জন্য কি ভালোবাসা বলেন? স্পেশাল। এজন্য আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি হলেন রাউফ, তিনি হলেন রহিম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম 2টি নাম হলো রাউফুর রহিম। এখন বলেন রাউফুর রহিম কে? আরো জোরে বলেন কে? রাউফুর রহিম আল্লাহ। দুনিয়ার কোন মাখলুক রাউফ হতে পারে না, দুনিয়ার কোন মানুষ রহিম হতে পারে না। অতি সদয় পরম দয়ালু একমাত্র আল্লাহ। কিন্তু নবীজির উম্মতের প্রতি কেমন দয়া, কেমন মায়া, কেমন সদয়, কেমন ভালোবাসা, এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের সাথের যেই শব্দ রাউফুর রহিম, ওই 2টি শব্দ নবীর শানে ব্যবহার করে বলতেছে এই নবী হলো তার মুমিন উম্মতদের জন্য রাউফুর রহিম, অতি সদয় এবং পরম দয়ালু। নবীজি তার উম্মতের জন্য রাউফুর রহিম বলতেছে কে? আরে যার নাম সে যদি আরেকজনের শানে ব্যবহার করে এক্ষেত্রে তো আর শিরক হবে না, আমরা বলতে পারবো না। কিন্তু আল্লাহ বলতেছে এই নবী তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম তথা অতি সদয় পরম দয়ালু। কে? নবীজি। বলেন কে? তাহলে নবী আমাদের কত ভালোবাসে, এর চাইতে আর বোঝানোর কিছু আমার কাছে নাই। নবীজি যে আমাদের, নবী আমরা কত ভালোবাসি সেটা পরে রাখেন, নবীজি আমাদের কত ভালোবাসে এর চাইতে আমি আর কেমনে বুঝাবো, আমার আর যোগ্যতা নাই। আপনারা বুঝতে পারছেন? তাইলে এই পুত পবিত্র ভালোবাসা শব্দটাকে আমরা অপবিত্র বানায় ফেলতেছি, ঠিক না? যেহেতু আল্লাহ ভালোবাসে, আল্লাহকে ভালোবাসতে হবে। নবীজি আমাদের এইরকম ভালোবাসা বাসে। এখন আমরা যদি নবীজিকে ভালো না বাসি তাইলে আমাদের মতো মালায়েক আর কেউ আসেনি। এখন নবীরে ভালোবাসতে হবে, কেমনে বাসবো? নবীজিও জানে উম্মত তার প্রতি আমার ভালোবাসার খবর যাই না, আমাকেও ভালোবাসতে চাইবে। কেমনে আমার উম্মত ভালোবাসবে? হাদিস বলছিলাম, নবীজি বলেন উম্মত টেনশন কইরো না, আরে আবু বকর তো নবীকে সামনে পেয়েছে, এই জন্য নবীর কথায়, নবীর মহব্বতে বাড়ির সব সম্পদাই না নবীর সামনে রাখছি। হযরতে তালহা নবীজিকে সামনে পেয়েছে, উহুদের ময়দানে শত্রুর অস্ত্রের আঘাতের সামনে নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায়া দিছে। আমরা তো নবীকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীজিও জানায়া দেন কেমনে ভালোবাসবা, শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নতকে অনুসরণ করলো, মোহাব্বত করলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর নবীকে যে ভালোবাসবে, নবী জানায় দেন নবীর সাথে সে জান্নাতে থাকবে। তাহলে নবীর সুন্নতকে মোহাব্বত করলে নবীকে ভালোবাসা হয়, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায়।
নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা আমাদের প্রিয়জনদের সাথে একটু সময় কাটানোর কত চেষ্টা করি, কিন্তু নবীর সাথে থাকতে পারা এটা কত সৌভাগ্যের ব্যাপার। নবীজির মুখে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, লম্বা হাদিস নবীজির মুখে শুনলেন, নবীজি বললেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। এটা শুনছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এই কথাটা শুনে আমরা তথা সাহাবায়ে কেরাম এতটা খুশি হয়েছে যে ইসলাম আসার পরে আর কোনো কথার দ্বারা আমরা এতটা খুশি হই না। তাহলে নবীর সাথে থাকতে পারা এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এখন নবীর সাথে যদি থাকতে হয় তাহলে তো আমাদেরকে আগে জান্নাতে যাওয়া লাগে, জান্নাতে গেলেই না সুযোগ আছে, ঠিক না? এখন জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত উঁচা করি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে যদি যেতে চাই, নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন যারা আমার আনুগত্য করলো তথা আমার সুন্নাত অনুসরণ করলো এরা জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করলো না, আনুগত্য করলো না, সুন্নাত মানলো না, নবীজি বলেন এরা আবা উম্মত, এরা জাহান্নামে যাবে। এই দুই হাদিসের সংমিশ্রণ করলে, এই দুই হাদিসের সার নির্যাস হলো নবীকে যারা, নবীর সুন্নতকে যারা মুহাব্বতের সাথে অনুসরণ করবে ওই মানুষগুলো জান্নাতে যাবে এবং নবীর সাথে তারা থাকবে। এই নিয়ামত, এই বরকত আমরা সকলে অর্জন করতে চাই কি চাই না? তাহলে আফসোসের বিষয় হলো এটাও চাই নবীর জন্য জীবনও দিতে পারি, কিন্তু যদি নবীর জন্য সুন্নাতের কথা বলে সুন্নাত মানতে আমরা রাজি নেই। আপনি যদি নবীর জন্য জীবন দিতে পারেন তাহলে নবীর জন্য দাড়ি রাখতে সমস্যা কোথায়? আপনি যদি নবীর জন্য জীবন দিতে পারেন তাহলে নবীর জন্য লম্বা জামা গায়ে দিতে অসুবিধা কোথায়? তার মানে বোঝা গেল আমরা নবীকে যে ভালোবাসার কথা বলি এটা আসলে ফেক ভালোবাসা। ফেক ভালোবাসা তো ছিলেন, ফেক আইডি ছিলেন না, দামি ভালোবাসা, ফেক ভালোবাসা। এই ভালোবাসার দাম আছে, জোরে বলেন না আছে। এখন অনেকে কইব হুজুর আপনার কাছে কি আর সুন্নাত টুন্নাত নেই, খালি দাড়ির কথা কই। দাড়ি হলো এমন এক সুন্নাত যেই সুন্নাত অন্যান্য অনেক সুন্নাত পালনে সহায়ক হয়। দাড়ি হলো এমন সুন্নাত যেটা মানুষকে গুনার থেকে বাঁচায়, ঠিক কিনা করেন? আচ্ছা মনে করেন একজন লোক এলাকায় আসছে, দাড়ি দুড়ি কিচ্ছু, আমি কোনো দাড়ি যান নাই তারে ছোট করতেছি না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের মুখকে নবীর সুন্নাত দাড়ির দ্বারা ভরপুর করে দেন, সকলে বলি আমিন। অনেক সময় হতে পারে, এমনটাও হতে পারে একজন দাড়িওয়ালা মানুষের আল্লাহর প্রতি যেই ভয় তার চাইতে দাড়িবিহীন লোকটার অন্তরে আরো বেশি ভয় থাকতে পারে কি পারে না? তাহলে আমরা আফসোস করি কেন? যেই লোকটার আল্লাহর প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা, এই লোকটার সুন্নাত মানতে অসুবিধা কোথায়? এই জন্য তার জন্য আফসোস করি। দাড়িবিহীন লোককে ঘৃণা করি না, তাদের জন্য আমরা আফসোস করি। কি করি বলেন না? আফসোস কেন? কার জন্য করেন? যার প্রতি মোহাব্বত আছে তার জন্য, ঠিক কিনা? সেজন্য কোনো দাড়িদার নাই তাকে কোনো সময় আমরা টিটকারি করে খোঁচা দিয়ে কথা বলবো না, যা বলার আমি বলি, আপনারা কিছু বলবেন না, দোয়া করবেন, বুঝাবেন। এখন দাড়ির কথা কেন বলি? এক নাম্বার, দাড়ি অনেক সুন্নাত পালনে সহায়ক হয়। একজনের মনে করেন দাড়ি নাই, সে দাড়ি রাখে নাই, এখন পরের দিন সকালবেলায় সে বাজারে লম্বা জুব্বা পাগড়ি লাগায়া তসবি লাগায়া সুন্দর মতো পীর সাহেবের মতো গেছে। যারা ওনারে চিনি অধিকাংশ কেউ দেখ দেখ কি বড় বাটপার, দেখছস সিটিং বাস, কি দাড়ি দুড়ি নাই, পীর সাহেব সাজছে, খোসা কথা বলবে কি বলবে না? এখন দেখেন, কিন্তু দাড়িওয়ালা যদি ওই পোশাকটা পরে যায় মানুষের তিরস্কারও করবে না, খোসাও মারবে না, কারণ পোশাকের সাথে সুরাতের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন আপনি লম্বা জামা গায়ে দিতে এখন আপনার ঝামেলা মনে হয়, কিন্তু দাড়ি যখন রাখবেন না এটা গায়ে দিতে আর ঝামেলা মনে হবে না। এরকম অনেক সুন্নাত আছে, এক দাড়ির জন্য সহজ হয়ে যায়। আবার দেখেন দাড়ির জন্য গোনা থেকে বাঁচা যায়। মনে করেন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, এই জায়গায় দুইজন, একজন বেনামাজি দাড়িহীন আর একজন নামাজি দাড়িওয়ালা, নামাজি দাড়িবিহীন আর বেনামাজি দাড়িওয়ালা, দুইজনই তাকায় রয়েছে এদিকে। এখন
মানুষজন যদি দেখে যে এই 2 লোক তাকায় আছে, ওই দাড়িবিহীন নামাজিরে কিছু বলবে না, দাড়িওয়ালারে বলবো ওরে বাবা দাড়িও রাখো আবার এরকম। তাহলে তার মানে দেখেন, দাড়িওয়ালারা ইচ্ছায় না হলেও অনিচ্ছায়ও অনেক সময় গুনার থেকে বাঁচার চেষ্টা করে। এটা দাড়ির একটা আজমত। কেন দাড়ি রাখেন না? অনেকে বলে দাড়ি রাখলে চাচা বলবে, আরে বলুক না চাচা, অসুবিধা কি? দুনিয়ায় যদি দাড়ি রাখার কারণে কেউ আপনারে তিরস্কার করে, এই তিরস্কৃত হইলেন দুনিয়ার কারো জন্য নয়, তো নবীর সুন্নাতের জন্য হয়েছে, ঠিক কিনা বলেন? আরে আপনি যদি কোনো বড় নেতার জন্য মানুষের কথা শুনেন, মায়ের খান, নেতার কানে যদি খবর যায় যে ভাই এই যে অমুকে আপনার পক্ষে স্লোগান দেওয়ার কারণে এই মায়ের দিছে, এই দিছে, ওই নেতা আপনারে টাইনা নিয়ে সবার সাথে সামনে হাত উঁচা করবে, দেখে ওই যে আমার একজন নিবেদিত কর্মী, আমার একজন একনিষ্ঠ ভক্ত, দুনিয়ার একজন নেতা যদি তার পক্ষে বলার কারণে তিরস্কৃত হয়, সে যদি মুহাব্বত করে কাছে নেয়, তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করতে গিয়ে যদি দুনিয়ার মানুষের কথা শুনতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাব্বতের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে দিবেন কি দিবেন না? নবীজির জন্য কথা শুনলে ওই তিরস্কার হবে পুরস্কার। অনেকে বলে হুজুর দাড়ি রাখবো কয়দিন পরে, কোন সময়? বিয়ে শাদী করে লাই। তুমি বিয়ে শাদী, দাড়িতে কি বিয়ে শাদী ঠেকে থাকে নাকি? এই হুজুরকে জিজ্ঞাসা করেন তো, একজনে কি দাড়ির জন্য, বিয়ের জন্য দাড়ি দুড়ি ফালানো লাগছে নাকি? একজনের তো লাগে নাই। তাহলে কেন দাড়িতে বিয়ে তো ঠেকে না? বলে দাড়িওয়ালা ছেলে মেয়েরা পছন্দ করে না। বলে মেয়ে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। আমি বলি যেই মেয়ে দাড়িওয়ালা বা দাড়ি পছন্দ করে না, সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলেন? যে নবীকে, নবীর সুন্নাতকে অপছন্দ করে, সে ভালো হয় কেমনে? আপনি হয়তো ওর বংশ পাবেন, চেহারা পাবেন, টাকা পয়সা পাবেন। চিন্তা করছেন হেমায়েতপুর 1 শতক জমির দাম মিলিয়ন টাকা, 15 লাখ 20 লাখ টাকা, এক বাপের এক মাইয়া, আর একটু ট্রেডিশন ফ্যাশনওয়ালা নবীর সুন্নাত পছন্দ করে না, এ তো কি হইছে? বিয়ে শাদীর পরে তো আমিও সম্পদের মালিক হয়ে যাবো, হয়তো আপনি 5 তলা বাড়ির মালিক হবেন, কিন্তু এই মেয়ে তো নবীর সুন্নাতকে পছন্দ করে না। মরার পরে জান্নাত না জাহান্নাম ওইটা আল্লাহ ভালো জানে। কিন্তু যেই মেয়ে নবীর সুন্নাত পছন্দ করে না, ওই মেয়ের চেহারা, সম্পদ, বংশ দেখে ঘরে আনবেন ঠিক, ওই আখেরাতে কি হবে জানি না, কিন্তু ওই মেয়ের বদৌলতে দুনিয়ায় আশা করি ছোট জাহান্নাম দেখতে পারবে, ঠিক কিনা বলেন? পারিবারিক অশান্তির আরেক নাম হলো ছোট জাহান্নাম, মনে রাখবেন। পারিবারিক অশান্তির আরেক নাম কি? ছোট জাহান্নাম। আরেকজনরা আনছেন, টাকা পয়সা নাই, গরিবের মেয়ে, চেহারা অনেক সুন্দর না, কিন্তু দিনদার। হয়তো এই মেয়েটা বংশীয় না, সুন্দর না, টাকা পয়সা অনেক নাই। বিবাহের আগের ভালোবাসা মানে বিফোর ম্যারেজ আর আফটার ম্যারেজ ভালোবাসার মধ্যে তফাৎ আছে। আপনি দুনিয়াতে যত মেয়ের বিবাহ বিচ্ছেদ দেখবেন, 2 বাচ্চা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, অধিকাংশ মেয়ের চেহারা দেখবেন সুন্দর। কালো মেয়েদের বিবাহ বিচ্ছেদ শতকরা 1টা হয় কিনা সন্দেহ আছে। কালো মেয়েদের বিবাহ বিচ্ছেদ ক্যারেক্টার জনিত, চরিত্র জনিত কারণে খুব কম হয়। কিন্তু এই যে বিবাহ বিচ্ছেদ গুলো হয়, 2 বাচ্চারা একার একজনের সাথে চলে গেছে, বিবাহ বিচ্ছেদ করছে, খোঁজ নিয়ে দেখেন অধিকাংশের চেহারা সুন্দর। আমি বললাম ভুল না মিথ্যা? যদি এইটাই হইতো তাইলে সুন্দরী যারা, এই চিত্রনায়িকারা নাকি সুন্দরী, ওদের এক একজনের বিবাহ হয়, কারো হাফ ডজন, কারো 1 ডজন, কারো 1 হালি বিয়ে হয়, কোটি টাকার কাবিন হয়, ওই বেলুনের মতো বিশাল আয়োজন করে বিবাহ হয়। ফুটুস করে একদিন দেখি যে এদের মধ্যে বলে বিবাহ শাদী আর নাই। তাহলে আফটার ম্যারেজ আর বিফোর ম্যারেজ ভালোবাসার মধ্যে তফাৎ আছে। বিফোর ম্যারেজ মানে বিবাহের পূর্বের ভালোবাসাতে প্রায়োরিটি পায় চেহারা, টাকা পয়সা, বংশ। কিন্তু আফটার ম্যারেজ স্বামী স্ত্রীর এই ভালোবাসার মধ্যে প্রাধান্য পায় আখলাক, চরিত্র, দিনদারিতা, ঠিক কিনা বলেন? তাহলে যেটা আমার জীবনের প্রয়োজন সেটা আগের থেকে ধরে নিলে সমস্যা কোথায়? এজন্য যারা বলে যে দাড়ি রাখলে সুন্দর ভালো মেয়েরা পছন্দ করবে না, আমি বলি যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়ে কশ্চিনকালে ভালো হতে পারে না। সর্বশেষ একটা কথা বলি, এ দুনিয়াতে কি আমরা কেউ থাকতে পারবো? আমাদের পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই। আপনাদের মাইকেও মাঝে মধ্যে মানুষ মারা গেলে এলান করে না, অমুকে ইন্তেকাল করছে। এখন তো আমরা ওই এলান শুনতেছি, একদিন আমার আপনার এলান এরকম করবে নাকি? 2-4 জন আছেন না হুজুর আমি অমৃত সুধা পান করেছি, আমার কোনো অসুবিধা নেই, আমি আবে হায়াত খাইছি, এরকম কেউ আছে দুনিয়ায়? কেউ থাকতে পারবে না। আমি শুধু একটা চিন্তা আপনাদের মাথায় ঢুকায় দিতে চাই, একটু চিন্তা করেন।
আমার আপনার যখন মরণ হবে, আমি মরি আর আপনি মরেন, যেহেতু লেভেলে আছে মুসলমান, পরিচয়টা মুসলমান, আমাকে আপনাকে সুন্দরভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশের খাটিয়ায় উঠায়া জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, জানাজা হবে। এবার লাশটাকে নিয়ে যাওয়া হবে কবরের পাশে। কবরের মধ্যে দুইজন ব্যক্তি নামবে, উপর থেকে দুইজন আমার আপনার দেহটাকে ধরায়া দিবে, নিথর দেহ। এই যে যখন কবরস্থ করা হয় লাশ, এই সময় একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া একদিন এখন আমরা হয়তো পড়ি, এক সময় আমাদের ব্যাপারে পড়বে। কি বলা হয় এই দোয়ার মধ্যে? একটু দিলের কান দিয়া শুনেন শেষ কথা। কি বলা হয়? মূলত বলা হয় এই কথা, আল্লাহ, আপনার নামে এমন একজন মানুষকে এখন কবরস্থ করতেছি আল্লাহ, যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। যখন সে মারা গেছে সুন্নাতের উপরে ছিল, যখন তাকে কবরস্থ করতেছি এখনো সুন্নাতের উপরেই আছে। এমন এক ব্যক্তিকে আপনার নামে এখন কবরে রাইখা দিতেছি, এই কথাটাই মূলত বলা হয়। কষ্ট নিয়েন না, আমি শুধু এতটুকু কথা বলি, আমরা কে কোন সময় মারা যাব বলা যায় না। এখান থেকে আমি বাসায় নাও ফিরে যেতে পারি, এর কোনো নিশ্চয়তা নাই। একটু চিন্তা করে দেখেন, এই দোয়াটা পড়ে অথবা এই কথাটা বলে যেই লোকটাকে কবরস্থ করা হলো, দেখা যাবে গোটা জিন্দেগি সে কখনো সুন্নাতের পাশ দিয়াও হাঁটে না। না তার চেহারায় সুন্নাত আছে, না তার কর্মে সুন্নাত, না তার লেবাসে সুন্নাত ছিল। একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেহেতু মুসলমানের সন্তান, তার ব্যাপারেও এই দোয়াটা পড়া হবে কি হবে না? কিন্তু বলেন তো, তার বাস্তবতার সাথে আর এই দোয়ার কথার সাথে মিল আছে কি? এখন তার ব্যাপারে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? শুধুমাত্র এতটুকু অনুরোধ করি, কোন সময় মরণ হয় বলা যায় না। আমি যদি এখনই মারা যাই অথবা আগামী দিন মারা যাই, 2 দিন পরেও যদি মারা যাই, যখন আমাকে কবরস্থ করা হবে, ওটা হবে আমার অনন্তকালের সফরের প্রথম মঞ্জিল। আমাকে আপনাকে যেন মিথ্যা কথা বলে কবরে না রাখা লাগে, অথবা যেই কথাটা বলবে ওটা আমার আপনার জন্য যেন সত্য হয়, আমার আপনার সাথে যদি কথাটার মিল থাকে, আমার আপনার ব্যাপারে যেন কথাটা সত্য হয়। এই আলোকে যদি জীবন না সাজাতে পারি, মনে রাখবেন ওই জীবন বড় ক্ষমতার অধিকারী হতে পারে, ওই জীবন কোটি কোটি ডলারের মালিক হতে পারে, কিন্তু আল্লাহর কসম ওই কথাটার সাথে যদি আমার আপনার জীবনের বাস্তবতার মিল না থাকে, আমি আপনি সফল হতে পারি নাই, তাহলে আমার আপনার নামটা ব্যর্থদের তালিকায় চলে যাবে। এজন্য জীবনটাকে আমরা ওইভাবে সাজাবো। সাজানো যাবে তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ ভালোবাসি এবং তাদের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য যা করার দরকার সেটা যদি করতে পারি, তাহলে ঈমান কামেল হবে। এই মুহাব্বত, এই ভালোবাসা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের প্রতি প্রকৃত মুহাব্বত ধারণের, প্রদর্শনের তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ওগো দয়াময় আল্লাহ গভীর রাত পর্যন্ত দিন আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আয় আল্লাহ আমরা গুনাহগার আপনি গফফার আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন আয় আল্লাহ আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ গুনাহগুলো মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন যেই মসজিদ এলাকাবাসীর উদ্যোগে মাহফিল আয় আল্লাহ আপনি মসজিদ ও এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য ও মসজিদকে ভালোবেসে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের নেক আশা কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন तमाम দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত হেফাজত করেন খাস করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আয় আল্লাহ যারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছে আল্লাহ আয় আল্লাহ আপনি তাদের জন্য আসমানি সাহায্য পাঠান আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ মা বাবা কত বড় নেয়ামত যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত আয় আল্লাহ অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না দেখাও যায় না আয় আল্লাহ যেই মা বাবা দুনিয়ায় সন্তানের শান্তি আরামের চিন্তা করে আল্লাহ সকল প্রকার ত্যাগ স্বীকার করে আল্লাহ অনেকের মা বাবা হয়তো গুনার কারণে ওই গহীন কবরের মধ্যে শাস্তিতে আছে আয় আল্লাহ আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সুস্থ দীর্ঘ নেক হায়াত আপনি দিয়ে দিয়েন আয় আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন সকলের আয়ের ভিতরে বরকত দেন বরকতময় প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দেন যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন খাস করে আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন মা বোনদের কবুল করেন পর্দানিশীন বানায় দেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন বেনামাজিদের নামাজি বানায় দেন
সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন ইয়া রাব্বাল আলামিন। সকল প্রকার পাপ ও অশ্লীলতা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, কত যুবক যুবতী না জানি আজকে পাপাচারে লিপ্ত আছে আল্লাহ। আয় আল্লাহ, অনেক তরুণ যুবক পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আয় আল্লাহ, ওই তরুণ যুবকরা সহ আমাদেরকেও পাপ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। আয় আল্লাহ, যারা পাপাচারে লিপ্ত আছে তাদেরকে সহি বুঝ দান করেন আল্লাহ। আমাদের নসল আগামী প্রজন্মকে হেফাজত করেন। ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র চক্রান্ত প্রত্যেকটা মুসলমানকে অনুধাবন করার বুঝবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই জিন্দেগি হায়াত উলামা ইকরামের পরামর্শ তত্ত্বাবধানে অতিবাহিত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা গুলো কবুল আর মঞ্জুর করে নেন। আমাদেরকে সকল কল্যাণ দেন, সকল অকল্যাণ থেকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। সর্বোপরি শেষ চাওয়া আজকের মতো, আয় আল্লাহ, মালাকুল মউত কোন সময় মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয় বলা যায় না। ইয়া রাব্বাল আলামিন, জানি না, হতে পারে আমাদের মধ্যে কারো নামটা হয়তোবা আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে, হয়তোবা কারো কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে আল্লাহ, হয়তোবা কারো কবরের চাটাইটা চাটাইয়ের দোকানে চলে আসছে, হয়তোবা কারো কবরের বাসটা ঝাড়ের মধ্যে পেকে গেছে আল্লাহ। আয় আল্লাহ, মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, ওই কঠিন মুহূর্তে কেউ আমার উপকারে আসতে পারবে না। আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনি আপনার গুনাহগার বান্দাদের ভুলে যায়েন না। আয় আল্লাহ, আপনার প্রত্যেকটা গোলামের জবানে ওই মুসিবতের সময় আপনি তাওহীদের কালিমা নসিব করায়া দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.